পুজোর বোনাসের পর এবার রিটায়ারমেন্ট বেনিফিট অর্থাৎ অবসরকালীন সুবিধা বাড়ানোর ব্যাপারে ঘোষণা করল রাজ্য সরকার। সিভিক ভলান্টিয়াররা অবসরের সময় এককালীন 3 লক্ষ টাকা করে পেতেন। এবার সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন ভাতা বাড়িয়ে এককালীন 5 লক্ষ টাকা করা হয়েছে বলে জানা গিয়েছে। নবান্ন থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কলকাতা ও রাজ্য পুলিশের অধীনে থাকা সমস্ত সিভিক ভলান্টিয়াররাই এই সুবিধা পেতে চলেছেন। এমনকি ভিলেজ পুলিশদেরও এই সুবিধা দিতে চলেছে সরকার। কিছুদিন আগেই সিভিক পুলিশদের পুজোর বোনাস বাড়ানোর কথা ঘোষণা করেছিল সরকার। এতদিন পুজোর সময় কলকাতা ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়াররা 5,300 টাকা করে বোনাস পেতেন। এবার সেই বোনাসের পরিমাণ 700 টাকা বাড়িয়ে 6,000 টাকা করা হয়েছে। বোনাসের পাশাপাশি এবার অবসরকালীন অর্থপ্রাপ্তি বাড়ানো হলো একসঙ্গে প্রায় 40%। দীর্ঘদিন ধরেই সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন অর্থপ্রাপ্তির পরিমাণ বাড়ানোর ব্যাপারে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন এবার গ্রহণ করল রাজ্য সরকার। যদিও রাজ্য বাজেটেই কলকাতা ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের বোনাস ও অবসরকালীন ভাতা বাড়ানোর ব্যাপারে ঘোষণা করেছিল রাজ্য। এর জন্য অতিরিক্ত 180 কোটি টাকা বরাদ্দ করা হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু আরজিকর কাণ্ডের পর কিন্তু সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। কারণ এই ঘটনায় মূল অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। ইতিমধ্যেই তার পলিগ্রাফ টেস্টও সম্পন্ন হয়েছে। তবে বারবারই নিজেকে এই মামলায় দোষী স্বীকার করে চরম শাস্তির পক্ষেই সওয়াল করেছে ধৃত সঞ্জয় রায়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ, দেখাবো আপনাদের। আপনার 60 বছর বয়স হয়ে গেছে, নিশ্চয়ই এখন অবসরকালীন ভাতা নিয়ে পায়ের ওপর পা তুলে বসে রয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফে আরও একটি নতুন সংযোজন হলো এবং মূলত সেটা সিভিক ভলেন্টিয়ারদের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য উত্তাল সঞ্জয় রায়কে নিয়ে। এই নামটা অবশ্যই আরজিকর হাসপাতালের সঙ্গে যুক্ত, কারণ আমরা দেখেছি যে আরজিকর হাসপাতালে যিনি মূল অভিযুক্ত তার নাম সঞ্জয় রায় এবং তিনি ছিলেন সিভিক ভলেন্টিয়ার। এবং সেই সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে যখন পুরো রাজ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের মূলত যে বলা যেতে পারে তাদের কাজ, সেই কাজ নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক তখনই রাজ্য সরকারের তরফে এই মুহূর্তে বাড়িয়ে দেওয়া হলো তাদের অবসরকালীন ভাতা। ইতিমধ্যেই আমরা দিন কয়েক আগে একটি নোটিফিকেশন পেয়েছিলাম, যেখানে আমরা দেখলাম যে সিভিক ভলেন্টিয়ারদের যে অ্যাডহক বোনাস, সেই বোনাস কোথাও গিয়ে 700 টাকা বাড়িয়ে প্রায় 6,000 টাকার কাছাকাছি করা হয়েছে। এবং সেই বোনাসের পাশাপাশি এখন সিভিক ভলেন্টিয়ারদের অবসরকালীন ভাতা বাড়ালো রাজ্য সরকার। এবং সেই খবরই ইতিমধ্যেই নবান্ন সূত্রে একটি নোটিফিকেশন দ্বারা জারি করা রয়েছে। এবং যে অ্যাডহক বোনাস বাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই বাড়িয়ে দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ঠিক লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে হয়ে যায় এবং নোটিফিকেশান জারি হয় ঠিক কয়েকদিন আগে। এবং এই মুহূর্তে কিন্তু যে অবসরকালীন যে ভাতা, সেই ভাতা অবশ্যই তাদেরকে কতটা সাহায্য দেবে সেটা এই মুহূর্তে সময়ই বলবে। কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা জানি যে আরজিকর হাসপাতালের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে কত রকমের প্রশ্ন উঠেছে এবং সিভিক ভলেন্টিয়ার যারা কিনা সাহায্য করেন পুলিশদেরকে এবং সেই পুলিশদের কাজে তারা কিন্তু ইনভলভ থাকেন। আমরা কোথাও দেখেছি তারা ট্রাফিক ম্যানেজ করছেন, কোথাও বা বিভিন্ন কাজে তাদেরকে ব্যবহার করা হয়। এবং সে জায়গায় দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গে এবং রাজ্য পুলিশে 20% একেবারে যে বলা যেতে পারে কোটা, সেই কোটাও রয়েছে। এবং সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত 10% কোটার থেকে 20% কোটা বাড়ানো, অ্যাডহক বোনাস বাড়ানো এবং এবার অবসরকালীন যে ভাতা পুরোপুরি
একেবারে 3 লাখ থেকে 5 লাখ করে দেওয়া, প্রায় বলা যেতে পারে যে ডবলের কাছাকাছি, সেটা কিন্তু এই মুহূর্তে করে দিল রাজ্য সরকার। এবং তারপর থেকেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে যে যাদের এই মুহূর্তে কিন্তু সেভাবে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আনা যায় না, সিভিক ভলেন্টিয়ার, কারণ কোর্ট ইতিমধ্যেই বলেছে যে সিভিক ভলেন্টিয়ারদের বিভিন্ন যে মূল বিষয়গুলি রয়েছে সেই বিষয়ে কোনোভাবেই ইনভলভ করা যাবে না, কোনো তদন্তে তাদেরকে কাজে লাগানো যাবে না। কিন্তু তাদেরকে নিয়েই ভাবনা চিন্তা এই মুহূর্তে রাজ্য সরকারের। কোথাও গিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করছে, যেখানে আরজিকর হাসপাতালে এমন ঘটনা ঘটল, সিভিক ভলেন্টিয়ারদের এত বারবারন্ত বিভিন্ন জায়গায় রয়েছে, এবং সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তারা তুলতে শুরু করেছে। এবং কোথাও কোথাও অনেকে বলছেন যে সিভিক ভলেন্টিয়ার তারা নিজেদেরকে পুলিশ মনে করছে, তারা নিজেদেরকে মনে করছে যে তারা হয়তো সেই জায়গাটা নিতে পারে। এবং বিভিন্ন জায়গায় আমরা সেই ছবি উঠে এসছে, ভাইরাল ভিডিও আমরা দেখেছি যে সিভিক ভলেন্টিয়ার কিভাবে তারা অত্যাচার করছেন, এবং সেখানেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফে এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অবশ্যই অবসরকালীন সময়ে সিভিক ভলেন্টিয়ারে যারা কাজ করেন তাদের কিছুটা হলেও রেহাই দেবে, কিন্তু অবশ্যই সেখানে প্রশ্ন কিন্তু একাধিক থেকে যায়। পুজোর বোনাসের পর এবার রিটায়ারমেন্ট বেনিফিট অর্থাৎ অবসরকালীন সুবিধা বাড়ানোর ব্যাপারে ঘোষণা করল রাজ্য সরকার। সিভিক ভলান্টিয়াররা অবসরের সময় এককালীন 3 লক্ষ টাকা করে পেতেন। এবার সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন ভাতা বাড়িয়ে এককালীন 5 লক্ষ টাকা করা হয়েছে বলে জানা গিয়েছে। নবান্ন থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কলকাতা ও রাজ্য পুলিশের অধীনে থাকা সমস্ত সিভিক ভলান্টিয়াররাই এই সুবিধা পেতে চলেছেন। এমনকি ভিলেজ পুলিশদেরও এই সুবিধা দিতে চলেছে সরকার। কিছুদিন আগে সিভিক পুলিশদের পুজোর বোনাস বাড়ানোর কথা ঘোষণা করেছিল সরকার। এতদিন পুজোর সময় কলকাতা ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়াররা 5,300 টাকা করে বোনাস পেতেন। এবার সেই বোনাসের পরিমাণ 700 টাকা বাড়িয়ে 6,000 টাকা করা হয়েছে। বোনাসের পাশাপাশি এবার অবসরকালীন অর্থপ্রাপ্তি বাড়ানো হলো একসঙ্গে প্রায় 40%। দীর্ঘদিন ধরেই সিভিক ভলান্টিয়ারদের অবসরকালীন অর্থপ্রাপ্তির পরিমাণ বাড়ানোর ব্যাপারে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন এবার গ্রহণ করল রাজ্য সরকার। যদিও রাজ্য বাজেটে কলকাতা ও রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের বোনাস ও অবসরকালীন ভাতা বাড়ানোর ব্যাপারে ঘোষণা করেছিল রাজ্য। এর জন্য অতিরিক্ত 180 কোটি টাকা বরাদ্দ করা হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু আরজিকর কাণ্ডের পর সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, পাশাপাশি সাবস্ক্রাইব করুন।